আসসালামু আলাইকুম। সরকারিভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভাতা দেওয়া হয়, যার মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, প্রতিবন্ধী ভাতা, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা, সরকারি কর্মচারীদের অবসর ও পারিবারিক অবসর ভাতা। আবার উপবৃত্তির মধ্যে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা স্তরের ছাত্রছাত্রীদের উপবৃত্তি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা স্তরের উপবৃত্তি, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি। আবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য রেশন এবং অন্যান্য অনেক ক্ষেত্রে রেশন সহ বিভিন্ন ভাতা প্রদান করে সরকার। এখন বর্তমানে সরকার পরিবর্তনের ফলে অর্থাৎ নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অনেকেই প্রশ্ন করছেন উল্লেখিত সকল ভাতাগুলো দেওয়া হবে কিনা নাকি বন্ধ হয়ে যাবে। বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে উল্লেখিত সকল ভাতা চলমান থাকার সম্ভাবনা বেশি। কিছু ক্ষেত্রে কিছু কিছু ভাতা বন্ধ হয়ে যাবে, যেমন ভুয়া মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হয়ে যাবে। শিক্ষার্থী নন এমন শিক্ষার্থীর ক্ষেত্রে ভাতা বন্ধ হয়ে যাবে। অনেকেই বয়স্ক ভাতা পাচ্ছেন, কিন্তু যাদের মৃত্যুর পরও ভাতা চলমান রয়েছে সেই ভাতাগুলো বন্ধ করে দেওয়া হবে। এছাড়া সকল ক্ষেত্রে সকল তালিকা সংস্কার করা হবে। বিভিন্ন অপ্রয়োজনীয় প্রজেক্ট বাদ দেওয়া হবে। তবে কোন কোন বিষয়গুলো এখন অপ্রয়োজনীয় সেগুলো এখনো চূড়ান্ত হয়নি। যখন হয় তখন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন খবর আসার আগ পর্যন্ত আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।